গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? দেখো, আজকে আমি তোমাদের সামনে যে জিনিসটা ডিসকাশন করবো সেটা হচ্ছে রাসায়নিক গণনার পার্ট 2। আমি আগের দিন ক্লাসে তোমাদের রাসায়নিক গণনার কি বেশ কিছু জিনিস আমি তোমাদের সামনে বলেছি। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে মলিকুলার মানবিক গুরুত্ব আর কি, মানবিক গুরুত্ব, মানবিক ভর কীভাবে ক্যালকুলেট করতে হয়, নির্ণয় করতে হয়, মোল কী এবং সমতাবিধান কী, সেই সমস্ত সম্বন্ধে আমি এই রাসায়নিক বিক্রিয়ার বা রাসায়নিক গণনার ইকুয়েশনে চ্যাপ্টারে আমি ডিটেলস তোমাদের বলেছি। আজকে আমি যেটা শুরু করব সেটা কিভাবে তোমাদের এই চ্যাপ্টারে অঙ্ক কিভাবে করতে হয়। এই চ্যাপ্টার থেকে আবার বলে রাখি যে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় একটা না একটা পরীক্ষা এই চ্যাপ্টার থেকে তোমাদের থাকবে, অঙ্ক কোশ্চেন, তাই না? একটা কোশ্চেন অঙ্ক তোমাদের এই চ্যাপ্টারে থাকবে। তা কীভাবে অঙ্ক করতে হয় আমি সেটাই আজকে এই ক্লাসে ডিসকাশন করবো। দেখো আমি বেশ কয়েকটা কোশ্চেন তোমাদের সামনে ডিসকাশন করছি। সেটা হচ্ছে যে রাসায়নিক গণনার যে কোশ্চেন, তাহলে যেমন ধরে ডিসকাশন করছি। দেখো কোশ্চেন নম্বর ওয়ান ধরো কি বলছে। ধরো আমি বই থেকে বলছি যে বলছে যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এটা হচ্ছে কোশ্চেন। তো দেখো প্রথমে কি বলছে যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে উত্তপ্ত করা হচ্ছে এবং অতিরিক্ত লৌহ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এই যে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে সেটা আমাদের কোশ্চেন। তাহলে দেখো প্রথমে আমাদের রাসায়নিক বিক্রিয়া সমীকরণ গণনার অঙ্ক করার সময় প্রথমে আমাদের বিক্রিয়াটাকে জানতে হবে। ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি অতিরিক্ত HCl এর সাথে বিক্রিয়া করছি, তাহলে HCl প্লাস HCl তাহলে হয়ে যাবে কি, ক্যালসিয়াম ক্লোরাইড হয়ে যাবে CaCl2 প্লাস হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড প্লাস হয়ে যাবে জল। এবার কোশ্চেন হয়েছে যে স্যার এই কোশ্চেনটা কি আমাদের এই বিক্রিয়াটি পরীক্ষা দেওয়া থাকবে? তোমাদের এই বিক্রিয়াটি পরীক্ষা দেওয়া থাকতে পারে, নাও পারে, তোমাদের এটা জানতে হবে। তবে তোমাদের চাপের কিছু নেই। আমরা যে তোমাদের ক্লাস 10-এ যে অজৈব রসায়নের যে ইকুয়েশনগুলো আছে সাধারণত ওইখান থেকে কিছু না কিছু কোশ্চেন দেয়, বা বেশ কিছু কোশ্চেন তোমাদের যদি করানো হয় 8-10টা নয় 5-7টা যদি করানো হয় তাহলে সেখান থেকে সেইখান থেকে বিক্রিয়াগুলো পড়ে সাধারণত। তা দেখো তার মধ্যে এটা 1 নম্বর। তাহলে এটা প্রথমে কি করতে, ব্যালেন্স করতে হবে। দেখো ক্যালসিয়াম করা আছে ক্যালসিয়াম একটা আছে, Cl করা আছে একটা, এখানে দুটো, তাহলে এখানে দুটো যদি হয় তাহলে এখানে 2 দিয়ে গুণ করছে, তাহলে Cl দুটো হয়ে গেল। তাহলে হাইড্রোজেন করা দুটো, তাহলে হাইড্রোজেন দুটো মিলে গেল। তাহলে ক্যালসিয়াম মিললো, কার্বন একটা মিললো, অক্সিজেন 3টে, এখানে অক্সিজেন কত, দুটো আর একটা 3টে, এই একটা আছে আর এইটা দুটো, তাহলে দুটো একটা 3টে আর এখানে 3টে, মানে বাঁ দিকের সাথে ডান দিকের একটা মিলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ব্যালেন্স হয়ে গেল। এরপরে যেটা করবো যে ক্যালসিয়াম কার্বনেটের মলিকুলার তারপর আণবিক গুরুত্ব বার করবো। আণবিক গুরুত্ব ক্যালসিয়ামের কত, 40 প্লাস কার্বনের 12 প্লাস অক্সিজেনের 16 ইন্টু 3, 3খানা অক্সিজেন আছে তাহলে 16 ইন্টু 3। দেখো ক্যালসিয়ামের 40, কার্বনের হচ্ছে 12, অক্সিজেনের হচ্ছে 3, তাহলে অক্সিজেনের হচ্ছে 3 খান আছে, তাহলে 16 ইন্টু 3 তাহলে হয়ে যাবে 40 প্লাস 12, এখন সব গ্রামে বার হবে, প্লাস 48, 16 3 16 48, তাহলে এত গ্রাম, তাহলে হয়ে যায় মোটামুটি 8 2 10 মানে 100 গ্রাম, তাই না, 100 গ্রাম। আচ্ছা, তারপর হয়ে যাবে যে আমাকে তো কার্বন ডাইঅক্সাইডের বার করতে বলেছে, কার্বন ডাইঅক্সাইড যেটা বার করতে বলেছে সেটা লাগবে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের কত, 12 প্লাস অক্সিজেনের 16 ইন্টু 2, তাহলে হয়ে যাচ্ছে 16 3 32 আর 44 গ্রাম, তাহলে 44 গ্রাম। ঠিক আছে, তোমরা এটা বার করতে পারো। আণবিক ভর কীভাবে বার করতে আমি আগের ক্লাসে বলেছি, তাহলে আণবিক ভর তোমরা একটু বার করে নেবে, সমস্ত কিছুটি বার করে নিতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। আমাদের কিন্তু এই দুটো দিনের ক্যালসিয়াম কার্বনেট
উত্তপ্ত করছে কত গ্রাম, তাহলে এই দুটোই আমাদের দরকার, এই দুটো আমরা বার করছি, বাকি আমরা বার করছি না। তার আগে একটা বলে রাখি, ক্যালসিয়ামের 40, আগে আমি যে ক্লাসে যেটা বলেছিলাম ক্যালসিয়ামের সেখানে 20 বলেছিলাম, সেটা একটু ভুল বলেছিলাম, তোমরা একটু কারেকশন করে নেবে। হ্যাঁ, এখানে ক্যালসিয়ামের কত হয়, আণবিক ভর 40 হয়, কথা হয় না 40 হয়। আগের যে ক্লাস আমি ফার্স্ট পার্ট 1 সেখানে 20 বলেছে, 20 বলে দিয়েছি, সেখানে 20 না লিখে এখানে 40 হবে, সেটা অ্যাকচুয়ালি সেটা তোমরা একটু কারেকশন করে নিও, ঠিক আছে। তাহলে এই যে 100, তার মানে এটা কি, ধরো এটা মানে কি, ধরো 100 গ্রাম আর এখানে 44 গ্রাম, তার মানে যদি আমি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করি, তাহলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাবো, 44 গ্রাম। কত গ্রাম, 44 গ্রাম। এই যে ব্যালেন্স ইকুয়েশন থেকে এটা বলা যাবে যে 100 গ্রাম যদি ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করি, তাহলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাবো, 44 গ্রাম। তাহলে আমি ওপর থেকে কোশ্চেনটা ওপর থেকে লিখছি, ধরো বেশ একটা, যে তাহলে লিখতে পারবো কি, যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 44 গ্রাম। তাহলে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে যদি উত্তপ্ত করা হয়, তাহলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় হচ্ছে 44 বাই হচ্ছে 100 গ্রাম। আর বলি যে 10 গ্রাম কি পাওয়া যায়, 10 গ্রাম, তাহলে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত পেয়ে যাবে, সেই ঐকিক নিয়মে তোমরা অঙ্ক করেছো, তাই না, তাহলে কোথায় পাওয়া যাবে, এই মোটামুটি 44, কিন্তু উপরে 10 দিয়ে গুণ হবে আর নিচে 100, তাহলে নিচে 100 এত গ্রাম, তাহলে এই 0 কেটে গেল, তাহলে 44 যদি 10 দিয়ে ভাগ হয় তাহলে 4.4 গ্রাম, তাহলে এটাই অ্যান্সার। তাহলে কত গ্রাম পাওয়া গেল না, 4.4 গ্রাম। তাহলে এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে, তোমরা খুব সুন্দরভাবে এই অঙ্কগুলো করে নিয়ে ফেলতে পারো। হ্যাঁ, তারপর বলি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে যদি উত্তপ্ত করা হয়, তাহলে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে 44 গ্রাম। ব্যালেন্স ইকুয়েশন থেকে আমরা সেটা পেয়েছি। আর 1 গ্রামের জন্য কত, 10 গ্রামের জন্য কত, সেটা তোমরা ওই নিয়মের অঙ্ক জানো, সেভাবে করে করছি। 1 গ্রামে যদি কত হয়, তাহলে 44 বাই 100 হবে, আর 10 গ্রামের জন্য কত হবে, তাহলে 10টা করে গুণ হবে, নিচে 100 আছে, তাহলে কাটাকাটি করে মোটামুটি 4.4 গ্রাম, অর্থাৎ এটা এত গ্রাম তোমার লাগবে, মানে তোমার কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এরপরে আরেকটা কোশ্চেন তোমাদের ধরো, তোমাদের সময় হয়তো দেওয়া থাকলো, যে বলছে যে কি বলছে, ধরো আমি আরেকটা কোশ্চেন তোমাদের সামনে করাচ্ছি, সেটা বলছে এখানে, বলছে কি বলছে, কোশ্চেন নাম্বার 2 কি বলছে, বলছে যে 28 গ্রাম লোহা ও লঘু HCl এর বিক্রিয়ায় প্রাপ্ত H2 গ্যাস কত গ্রাম উৎপন্ন হবে তবে এবং কত মোল হবে, তাহলে কি লিখছে যে 28 গ্রাম লোহা লৌহ HCl এর বিক্রিয়ায় প্রাপ্ত H2 গ্যাস কত গ্রাম হবে, উৎপন্ন হবে, এবং কত মোল হবে, মানে যে H2 গ্যাসটা তৈরি হবে সেখান থেকে তাকে মোলের সেটাকে বার করতে হবে। তাহলে দেখো অ্যান্সার কি বলছি, অ্যান্সার দেখো 28 গ্রাম বলেছে, তাহলে এবং বিক্রিয়াটা লিখতে হবে, লোহার সংকেত কি Fe, এই সেলের সাথে বিক্রিয়া করছে, তোমরা অনেক আগে জানো, লোহার সাথে বিক্রিয়া করে FeCl2 হয়, প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, তাহলে ব্যালেন্স করতে হবে। আয়রন দেখো একটা আছে, একটা Cl দেখো এখানে দুটো আছে, এখানে একটা, তাহলে 2 দিয়ে গুণ করলাম, তাহলে হাইড্রোজেন দুটো আছে, হাইড্রোজেন দুটো, তাহলে ব্যালেন্স হয়ে গেল। তাহলে আমাকে 28 লোহা আয়রনের কথা 55.6 মতো গ্রাম আগের দিন আমরা করেছিলাম, এটা দরকার নেই। কত গ্রাম কি বলেছে, হাইড্রোজেন গ্যাস, তাহলে হাইড্রোজেনটা করো, হাইড্রোজেনের কত হয় 1 × 2, তাহলে সমান কত 2 গ্রাম, অর্থাৎ মানে কি, মানে 55.6 গ্রাম যদি আমি আয়রন নিই, তাহলে সেটা কত গ্রাম হাইড্রোজেন তৈরি হবে, 2 গ্রাম, মানে 2 গ্রাম। তাহলে আমি কি লিখবো, 55.6 গ্রাম আয়রন থেকে H2 গ্যাস উৎপন্ন হয়, কত গ্রাম না 2 গ্রাম, তাহলে 1 গ্রাম এপির সাথে এপি থেকে কত গ্রাম হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে, সেটা হচ্ছে 2 বাই নিচে ভাগ করো 55.6 গ্রাম, এত গ্রাম। আর যদি বলে 28 গ্রামের জন্য কত হয়, তাহলে 28 গ্রামের জন্য তৈরি হয় Fe কত গ্রাম হাইড্রোজেন তৈরি হবে, তাহলে সেটা গ্যাস উৎপন্ন হবে, তাহলে 2 × 28
আর মোটামুটি তোমার হচ্ছে ধরো মোটামুটি ধরো 2 × 28, আর ধরো নিচে হচ্ছে 55.6। হ্যাঁ, তাহলে 28×56, 28×56 কত হয়? 28×56, তাহলে এটা কেটে দিলাম 56, মোটামুটি 55.6, মানে 56 কাছাকাছি, তার মানে মোটামুটি 2 দিয়ে হয়, তার মানে 1 গ্রাম, মোটামুটি 1 গ্রাম, নেওয়ার এখানে 1 গ্রামই হবে, মোটামুটি ওই 1 গ্রামের কাছাকাছি যাবে। তাহলে 1 গ্রাম তোমাকে কি হচ্ছে, 1 গ্রাম মানে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে 1 গ্রাম। এবার বলেছে তাহলে কত গ্রাম তৈরি হবে? 1 গ্রাম। তাহলে 1 গ্রাম যদি তৈরি হয় তাহলে কত মোল উৎপন্ন হবে? তাহলে মোল সমান সমান কি জানি? মোল সমান সমান তৈরি হবে যে 1 বাই আণবিক ভর। আণবিক কোনো কিছু যদি আণবিক ভর দিয়ে গুণ করা হয়, আণবিক ভর, কোনো কিছুকে যদি আণবিক ভর দিয়ে তৈরি হয়, কত গ্রাম তৈরি হচ্ছে? 1 গ্রাম। 1 গ্রাম তৈরি হচ্ছে, যে মোল সমান সমান আমি লিখে দিচ্ছি 1 গ্রাম না লিখে, পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ বাই আণবিক ভর, এটা ভাগ করতে হবে। পদার্থ কতখানি তৈরি হচ্ছে? 1 গ্রাম। আণবিক ভর হাইড্রোজেন কত? 2। তাহলে মোটামুটি এত মোল, এত মোল তোমার হচ্ছে 0.5 মোল, 0.5 মোল এত মোল তৈরি হবে, তাই না? তাহলে এত মোল তোমাদের হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। তাহলে এইটা গেল কোশ্চেন 2, তোমরা ব্যাপারটা বুঝতে পারছো ক্লিয়ার ভাবে একদম। তারপরে তোমরা কোশ্চেন 3 ধরো, আর একটা কোশ্চেন আমি তোমাদের সামনে করে দিচ্ছি আর কি, কোশ্চেন 3। সেটা তোমাদের পরীক্ষায় বারবার খুব যাওয়া আসা করে কোশ্চেন 3। দেখো সেটা তোমাদের কি বলছে কোশ্চেনটা। বলছে কোশ্চেন 3 আর একটা ধরো কোশ্চেন খুব ভালো দেখে তোমাদের কোশ্চেন আমি আলোচনা করছি আর কি। সেটা তোমাদের খুব পরীক্ষায় হয়তো কাজেও লাগতে পারে, এই সমস্ত পরীক্ষা তোমাদের বারবার আসা যাওয়া করে। এইটা বলছে উত্তপ্ত লোহার উপর দিয়ে, কোশ্চেনে বলছে উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে স্টিম চালনা করলে ফেরিক অক্সাইড চালনা করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এটা ছেদ বলেছে। তারপর বলেছে যে 8 মোল হাইড্রোজেন গ্যাস পেতে 8 মোল হাইড্রোজেন গ্যাস পেতে কত গ্রাম এফি অর্থাৎ লোহা, কত গ্রাম লোহা প্রয়োজন? খুব ভালো একটা কোশ্চেন। দেখো তাহলে স্টিম মানে কি? স্টিম মানে কি? স্টিম মানে অ্যাকচুয়ালি জল, জলীয় বাষ্প যেটা, সেটাকে স্টিম বলে, ইংরেজিতে সেটাকে স্টিম বলে। কি বলে? আমাদের জলীয় বাষ্পটাকে ইংরেজি স্টিম বলে। তাহলে লোহার সাথে স্টিম চালানো হয়েছে, লোহা আর জলের বিক্রিয়া করা হচ্ছে, লোহার জলের, জলের সংকেত কি? তোমরা জলের সংকেত কি? H2O। তাহলে সেখান থেকে কি তৈরি হবে? ফেরিক অক্সাইড তৈরি হবে, Fe3O4 তৈরি হয়, ফেরিক অক্সাইড এটা তৈরি হয়, এটা মনে রাখতে হবে। প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, তোমাদের তৈরি হয়। তাহলে তোমার ব্যালেন্স করে ফেলো। দেখো 3টে Fe আছে, তাহলে 3টে আয়রন হলো 3টে মিললো। অক্সিজেন কটা আছে? অক্সিজেন 4টে আছে। এখানে কটা আছে? এখানে কটা আছে? একটা আছে। এখানে 4 দিয়ে গুণ করলাম, তাহলে যদি 4 দিয়ে গুণ করি তাহলে অক্সিজেন 4টে, হাইড্রোজেন কত? 4 দুগুণে 8, তাহলে এখানে 4 দিলাম, তাহলে 4 দুগুণে 8 হয়ে গেল। তাহলে বলছে যে 3 আয়রনে কত হয়? আয়রন 3 মোল আছে, তাহলে আয়রনে কত হয়? 3 × 55.6 গ্রাম, এত গ্রাম, তাহলে এত গ্রাম লাগবে। আর হাইড্রোজেনের কত? 4 আছে, 4 মোল হচ্ছে, তাহলে হাইড্রোজেন কত? 1 × 2 তৈরি হয়, তাহলে 4 দুগুণে মোটামুটি গুণ করলে 4 দুগুণে 8 গ্রাম, তাই না? 8 গ্রাম, তাহলে 8 গ্রাম। তাহলে এবার কথা হচ্ছে, কোশ্চেন হচ্ছে, এবার তোমাদের যে কোশ্চেনটা এখানে আছে বলছে যে কি বলেছে? লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে, লোহার উপর দিয়ে যদি স্টিম চালনা করা হয় তাহলে কত মানে কত গ্রাম লোহার প্রয়োজন হবে? তাহলে 8 মোল। এবার কথা হচ্ছে এখানে হচ্ছে গ্রাম, এটা 8 গ্রাম। তাহলে 55 মানে মোটামুটি গুণ করো, মোটামুটি গুণ যদি করো তোমরা তাহলে কত হবে? মোটামুটি তোমার এই 55 মোটামুটি তাহলে তোমার হবে 318, 318 হাতে 1, 3 5 15 টাকা 16, হাতে 1, 3 5 15 টাকা 16, তাহলে 100 মোটামুটি তোমাদের 166.8 গ্রাম মতো হচ্ছে আর কি, তাই না? 166.16 মানে 3 5 15 16, ঠিক আছে, 166.8 গ্রাম মতো হচ্ছে মোটামুটি এটা। তাহলে 166 পয়েন্ট, তার মানে কি হচ্ছে তোমার অ্যাকচুয়ালি বেসিক্যালি 166.8 গ্রাম যদি লোহা কোথা থেকে পাওয়া যাচ্ছে, মানে কোনটা ছেড়ে লোহা, তাহলে লোহাটাকে লিখছি। তার মানে কি 8 গ্রাম হাইড্রোজেন পাইতে 8 গ্রাম হাইড্রোজেন পাওয়া যায় কত গ্রাম লোহা থেকে? পাওয়া যায় 160.8 গ্রাম লোহা থেকে, তাই না? এটা হচ্ছে কন্ডিশন।
তাহলে এটা আমি পেয়েছি। এবার বলেছে 8 মোল, আমি এখানে বলছি 8 মোল, 8 মোল, 8 মোল H2 মানে কত গ্রামে আমাকে বার করে নিতে হবে, 8 মোল, তাই না? তাহলে 8 ইন্টু হাইড্রোজেনে কত, 1 ইন্টু 2 গ্রাম করে হয় আণবিক ভর, তাই না? আণবিক ভর যেটা হবে হাইড্রোজেন আণবিক ভর তাহলে 8 দুগুণে 16, তাহলে 16 গ্রাম, তাহলে 16 গ্রাম, তাই না? 16 গ্রাম। তাহলে 1 গ্রাম, 1 গ্রাম যদি হাইড্রোজেন গ্যাস পাওয়া যায় কত হবে, 166.8 বাই 8 গ্রাম, 8 গ্রাম লোহা থেকে। আর কত হচ্ছে 16 গ্রাম, 16 গ্রাম হাইড্রোজেন গ্যাস পাওয়া যায় কত গ্রাম, তাহলে 166.8 ইন্টু 16 বাই হচ্ছে 8 এত গ্রাম লোহা থেকে। তাহলে এটা কেটে গেলাম 2 হলো, তাহলে 2 দিয়ে গুণ করো, 8 দুগুণে 16 হাতে 1, আর 6 দুগুণে 12 × 13 3 হাতে 1, 6 দুগুণে 12 × 13 3 হাতে 1, 6 দুগুণে 12 1 13, তাহলে 6 দুগুণে 12 2 1 3 2 1 3, তাহলে 300, মোটামুটি 333 এত গ্রাম, 333.6 গ্রাম মতো তোমার সেখানে কি হচ্ছে লোহা তৈরি হবে, মানে প্রয়োজন হবে, লোহা থেকে পাওয়া যাবে, এত গ্রাম লোহা তৈরি হবে। মানে কত গ্রাম লোহা পাওয়া যাবে, প্রয়োজন হবে, না এত গ্রাম লোহার প্রয়োজন হবে। তাহলে এই যে জিনিসগুলো তোমরা শিখছো যে বেসিক স্কিলে কীভাবে তোমাদের রাসায়নিক গণনার যে অঙ্ক করা হয়, যেমন দেখতে পাচ্ছ যে মোল আর আণবিক ভর এই সম্বন্ধে একটা তোমাদের সম্যক ধারণা তোমাদের খুব প্রয়োজন আর কি, সেটা তোমরা এখান থেকে করে নিতে পারবে। তারপরে আরেকটা কোশ্চেন তোমাদের আমি ধরো ডিসকাশন করছি, সেটা হচ্ছে ধরো কোশ্চেন নাম্বার 4 আর কি, কোশ্চেন নাম্বার 4। তাহলে কোশ্চেন নাম্বার 4 কি লিখবো, মানে ধরো একটা ভালো দিকে আরেকটা ভালো দিকে কোশ্চেন তোমাদের যদি আমি করি আর কি, তাহলে এটা হবে না। বলছে একটা কোশ্চেন ধরো আমি তোমাদের সামনে খুব ডিসকাশন করছি, সেটা হচ্ছে তোমার বলতে চাইছে যে ধরো কোশ্চেন নাম্বার 4 বলছে কত গ্রাম KClO3 অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে 2.2 গ্রাম, কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে বলছে তোমার ধরো কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড উত্তপ্ত করলে মোটামুটি ধরো বলেছে যে 20 গ্রাম অক্সিজেন গ্যাস, 20 গ্রাম অক্সিজেন গ্যাস তৈরি হবে। তাহলে কত গ্রাম, তাহলে পটাশিয়াম ক্লোরাইডকে আমি হিট করছি, পটাশিয়াম ব্যালেন্স লিখতে হবে, পটাশিয়াম ক্লোরাইড উত্তপ্ত করছি, উত্তপ্ত করলে কি হয় পটাশিয়াম KCl হয়ে যাবে প্লাস অক্সিজেন গ্যাস তৈরি হবে, এটা আমাকে জানতে হবে। তাহলে ব্যালেন্স করতে হবে, দেখো এখানে 3টা আছে, 2টা আছে, আমি 2 দিয়ে গুণ করছি, তাহলে 3 দুগুণে অক্সিজেন কটা হলো 3 দুগুণে 6, তাহলে এখানে 3 বসালাম, তাহলে 3 দুগুণে 6 হয়ে গেল। আর KCl কটা আছে, KCl দুটো করে আছে, তাহলে এখানে 2 বসালাম, তাহলে ব্যালেন্স হয়ে গেল। তাহলে এটাকে আমাকে মৌলিকুলার ওয়েটটা বার করতে হবে, আণবিক ভর বা মৌলিকুলার ওয়েটটা তোমাকে এখানে বার করে নিতে হবে। তাহলে বার করে নাও। প্রথমেই দেখো পটাশিয়ামের কথা হয় 39 প্লাস পলিনের কথা 55.5 প্লাস অক্সিজেনের কথা 16 ইন্টু 3টি আছে, তাহলে 16 এটা। আর অক্সিজেন গ্যাসের কথা 3 মোল তৈরি হয়েছে, 16 ইন্টু 2 হয়, 16 ইন্টু 2, এখান থেকে বার করতে হবে। তাহলে এখান থেকে বার করো, দেখো 2, তো মোটামুটি ধরো 39 প্লাস 35.5 প্লাস হচ্ছে 316 64 48, 348, তাহলে কত হবে মোটামুটি 2 ইন্টু ধরো 8.5 থাকলো, 8 আর 5 13, 8 আর 5 13, 13 আর 9 হচ্ছে 12, তাহলে হাতে 22 2 হাতে 1 হাতে 2, 2 2 4 2 6, 6 আর 3 9, 9 9 আর 3 12, 112, 122.5 গ্রাম, তার আবার 2 দিয়ে গুণ করতে হবে, কত গ্রাম সমান গ্রাম, আর গ্রাম এখানে গ্রাম, এটা গ্রাম, তাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 5 দুগুণে 10 হাতে 1, 2 দুগুণে 4 এটা 5, 2 দুগুণে 4 আর 2, তাহলে 245 গ্রাম। আর এখানে অক্সিজেন কত হচ্ছে 3 ইন্টু 16 দুগুণে 32, তাহলে 32 এত গ্রাম, তাহলে 3 দুগুণে 6 আর 3 দুগুণে 9 এত গ্রাম, তাহলে অক্সিজেন 96 গ্রাম। তাহলে এবার দেখো অঙ্কটা কীভাবে হচ্ছে যে কত গ্রাম ক্লোরাইড, তাহলে যেটা চাবে সেটাকে শেষে লিখতে হবে, যেটাকে চাবে সেটাকে আমরা শেষে লিখবো। তাহলে কি লিখবো না 96 গ্রাম, আমি লিখি 96 গ্রাম অক্সিজেন পাওয়া যায় কত গ্রাম থেকে, না 245 গ্রাম KClO3 থেকে, তাই না? এত গ্রাম পাওয়া যায়। তাহলে 1 গ্রাম অক্সিজেন কত পাওয়া যাবে, তাহলে 245 বাই 96 এত গ্রাম KClO3 থেকে পাওয়া যাবে। আর ধরো 20 গ্রাম বলেছে, 20 গ্রাম অক্সিজেন গ্যাস পাওয়া যাবে, তাহলে সেটা 245 ইন্টু 20 বাই হচ্ছে 96, তাহলে এত গ্রাম KClO3 থেকে। তোমরা ক্যালকুলেশনটা করবে, মোটামুটি ক্যালকুলেশন করলে তোমাদের এখানে বার করে ফেলতে পারবে, এটা তোমরা ক্যালকুলেশন করতে পারবে, মোটামুটি যেটা হবে সে তত গ্রাম অ্যান্সারটা হবে, তোমরা এটা করে নিতে পারবে, বাড়িতে করে নেবে। বেশ কিছু কোশ্চেন আমি তোমাদের আরও বলে দিচ্ছি, সেগুলো তোমার বাড়িতে প্র্যাকটিস করে আমাকে জানাবে। সেটা হচ্ছে তোমাদের সেই কোশ্চেনের কয়েকটা কোশ্চেন আমি আরও ডিটেলস তোমাদের বলছি। সেটা হচ্ছে যে ধরো এখানে আরেকটা কোশ্চেন বলেছে তোমাদের, বলছে যে
কি বলছে না, বলছে যে ক্যালসিয়াম কার্বনেট বা ম্যাগনেসিয়াম 24, আগের কোশ্চেন নাম্বার 5 বলেছে যে 24 গ্রাম ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়ামকে অক্সিজেনের অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণভাবে পোড়ালে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হবে। এটা হচ্ছে অ্যান্সার। আমি আর কিছু বলছি না, তবে কোশ্চেনটা তোমাদের আমি একটুখানি হিন্টস দিয়ে দিচ্ছি যে ম্যাগনেসিয়ামকে যদি হয়, ম্যাগনেসিয়ামের সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া হয়, তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়। এবার এর ব্যালেন্স কীভাবে হয় না হয় সেটা আমি আর বলবো না, সেটা হচ্ছে তোমরা বাড়িতে করবে আর কি, সেটা তোমাদের আর বলার কোশ্চেনও নয়। আমাদের কোশ্চেন নাম্বার 6 লাস্ট আর একটা কোশ্চেন দিয়েছি, বলছে যে অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা সহ উত্তপ্ত করলে কত গ্রাম 68.8 গ্রাম অ্যামোনিয়া উত্তপ্ত করলে এত গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন, কত গ্রাম অ্যামোনিয়াম সালফেটের প্রয়োজন। তাহলে কি হলো, এত গ্রাম কস্টিক সোডা উত্তপ্ত করে এত গ্রাম অ্যামোনিয়া পেতে কত গ্রাম প্রয়োজন। সেখানে একটা বিক্রিয়া আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে ধরো অ্যামোনিয়াম সালফেটের সংকেত কি, NH4 হোল টুয়াইস SO4, এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেটের সংকেত। প্লাস ধরো কস্টিক সোডা সহ উত্তপ্ত করছে, তাহলে হয়ে যায় কি অ্যামোনিয়াম সোডিয়াম সালফেট তৈরি হবে, আর তৈরি হবে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে, আর তৈরি হবে সম্ভবত জল H2। তাহলে এইটা তৈরি হবে কেটা, তোমার বাড়িতে এই পরীক্ষা তোমার কোশ্চেনগুলো করে বাড়িতে, যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে 8250173629 অবশ্যই ফোন করে আমাদের জানাবে। হ্যাঁ, এই কোশ্চেনগুলো করো, তাহলে এইভাবে যে আমরা যে রাসায়নিক গণনা করছি তোমাদের এইভাবে পরীক্ষা তোমার করানোর চেষ্টা করবে। কোনোভাবে মুখস্থ বা অন্যভাবে যদি কোনো রকম মনে রাখার চেষ্টা করো তাহলে সেটা হবে না, একমাত্র বুঝে কীভাবে বার করতে হয় সেটা যদি তোমরা প্র্যাকটিস করে যাও তাহলে তোমার শিওর পরীক্ষার সময় এই কিছু কোশ্চেন অ্যান্সার অবশ্যই করতে পারবে, তোমরা যদি সেটা ভালো প্র্যাকটিস করো। আর যদি কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই আমাকে জানিও, আর ভিডিওটা লাইভ সাবস্ক্রাইব শেয়ার মাধ্যমে সবাইকে তোমাদের বন্ধুদের জানিয়ে দিও। তাহলে চলো।